গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ইরান, একদিকে লাখো মানুষের বিক্ষোভ, অন্যদিকে এই ট্রাম্পের হামলার হুঁশিয়ারি। নিঃসঙ্গ খামেনি, নীরব চীন রাশিয়া। খামেনির বিদায় ঘণ্টা কি তবে বেজেই গেল? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। বারুদের গন্ধ আর অজানা আশঙ্কার মেঘে ঢাকা পড়েছে তেহরানের আকাশ। গত কয়েক দশক ধরে চলা কঠোর শাসন কি এবার সত্যিই পতনের মুখে? একদিকে আকাশচুম্বী মূল্যস্ফীতি আর অর্থনৈতিক সংকট, অন্যদিকে রাজপথে সাধারণ মানুষের রক্ত। সব মিলিয়ে ইরানের পরিস্থিতি এখন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইরানের বর্তমান অস্থিতিশীলতা এবং আন্তর্জাতিক রাজনীতির মোড়লদের ভূমিকা। প্রথমে দেখা যাক সরকারি অবস্থানের পাল্টা চিত্র। শনিবার এক অভূতপূর্ণ দৃশ্যের সাক্ষী হল ইরান। রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন প্রান্তে ইসলামী বিপ্লবী সরকারের সমর্থনে রাজপথে নামেন লাখ লাখ মানুষ। এই বিশাল র্যালি থেকে অভিযোগ করা হয় দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। বিক্ষোভের নামে যারা সহিংসতা ছড়াচ্ছে তাদের কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী। সেনাপ্রধান সাফ জানিয়ে দিয়েছেন দেশের সার্বভৌমত্ব ও জনগণের জানমাল রক্ষায় সেনাবাহিনী যে কোনো পাল্টা অভিযানের জন্য প্রস্তুত। কিন্তু মুদ্রার উল্টো পিঠ আরও ভয়াবহ। সরকারি কড়াকড়ি আর ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যেই দেশজুড়ে অব্যাহত রয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। ৩০টি প্রদেশের ২২০টিরও বেশি স্থানে ছড়িয়ে পড়েছে এই আগুন। শুরুতে দাবি ছিল অর্থনৈতিক সংস্কার, কিন্তু এখন তার রূপ নিয়েছে সরাসরি সরকার পতন আন্দোলনে। বিক্ষোভকারীরা এখন প্রকাশ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনের অবসান চাইছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২০০রও বেশি আন্দোলনকারী। যদিও সরকারি হিসেবে এই সংখ্যা অনেক কম। গ্রেফতার করা হয়েছে ২২০০র বেশি মানুষকে। তেহরান থেকে বন্দর আব্বাস, ইরানের রাজপথ এখন স্লোগানে স্লোগানে প্রকম্পিত। এই পরিস্থিতিতে বৈশ্বিক রাজনীতির হিসেবটা বেশ জটিল। ইরানের এই অভ্যন্তরীণ সংকটে ঘি ঢালছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। হোয়াইট হাউস থেকে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং অতীতের মতো মানুষ হত্যা শুরু হলে যুক্তরাষ্ট্র হাত গুটিয়ে বসে থাকবে না। ট্রাম্পের এই সরাসরি সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত ইরানকে চরম দুশ্চিন্তায় ফেলেছে। অথচ আশ্চর্যের বিষয় হল, ইরানের দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত রাশিয়া ও চীন এখন পর্যন্ত রহস্যজনকভাবে নীরব। এই নীরবতা খামেনি প্রশাসনকে এক চরম একাকিত্বের মুখে ঠেলে দিয়েছে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় ইরানে চলমান দমনপীড়ন ও ইন্টারনেট বিচ্ছিন্ন করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু প্রশ্ন হল, বাইরের চাপ আর ভেতরের বিক্ষোভ সামলে খামেনি কি পারবেন তার শাসন টিকিয়ে রাখতে, নাকি ইরানের ইতিহাসে যোগ হতে যাচ্ছে নতুন কোনো অধ্যায়? দর্শক, আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং উত্তরবঙ্গ 24 টিভির সাথেই থাকুন।